করছিস? রাখ, ঝাড়ুটা রাখ বলছি। রাখ, তোকে আমি বিশ্রাম নিতে বলিনি। তাহলে ঝাড়ু নিয়ে বাইরে এসেছিস কেন শুনি? মা, সারাদিন বসে বসে থাকতে আর ভালো লাগে না। আর আমি তো সুস্থ আছি, একটু কাজ করলে কিচ্ছু হবে না মা। দরকার নেই টুনি, যা বলছি শোন। আজ কতদিন পর আমি দিদিমা হতে যাচ্ছি। তোকে তো আমি মাথায় করে রাখবো। তুই তো জানিস টোনা কেমন। কি আমাকে নিয়ে কথা বলা হচ্ছে? হ্যাঁ মা। আর টুনি, তোমার হাতে ঝাড়ু কেন? তোমাকে না আমি কাজ করতে না করেছি? আমিও তখন থেকে একই কথা বলছি বাবা, কিন্তু আমার কথা শুনছেই না। বাবারি বাবা, আচ্ছা ঠিক আছে, এই যে আমি ঝাড়ুটা রাখলাম, এবার খুশি তো তোমরা? হ্যাঁ, আর এই নাও, এই ফলগুলো খাও। টুনি, আমার সবচেয়ে বেশি তোমাকে নিয়ে চিন্তা, বুঝলে? তোমাকে অবশ্যই ঠিক থাকতে হবে। টোনা টুনিকে ভীষণ ভালোবাসতো, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। এত যত্নের পরেও টুনি টুকিকে জন্ম দেওয়ার সময় মৃত্যুবরণ করে। এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। একদিন এরপর পারুল ও মৌটুসি টুকিকে নিয়ে ইগলিদের বাড়িতে চলে যায়। আর সেখানে গিয়ে জন্মদিনের আয়োজন দেখে টুকি তো পুরো অবাক হয়ে যায়। আর ইগলি আনন্দের সাথে কেক কাটলে ইগলি সবাইকে কেক খেতে দিতে থাকে। এই রে, সব কেক তো শেষ হয়ে গেল। টুকি, তুই মন খারাপ করিস না, তুই যাওয়ার সময় বরং একটু পায়েস খেয়ে যাস। আচ্ছা ঠিক আছে ইগলি মাসি, কোনো সমস্যা নেই। আমি একটু মন খারাপ করিনি, আমি তো এমনি এখানে এসেছিলাম। কি রে টুকি, কোথায় গিয়েছিলি তুই? হ্যাঁ, কতবার তোকে বলেছি কোথাও যাওয়ার আগে আমাকে বলে যাস। আমার যে ভীষণ চিন্তা হয় তোর জন্য। আমি তো খেলতে গিয়েছিলাম। আচ্ছা শোন না জেঠিমা, তোমাকে আমি একটা কথা বলতে চাই। সেসব না হয় পরে বলিস, আমি শুনবো। তবে এখন খাবি আয়, চোখ মুখ একদম শুকনো লাগছে। আয়, খাবি আয়। না জেঠিমা, আমি খাবো না। বনের পাখিরা কত সুন্দর করে নিজেদের জন্মদিন পালন করে, আর আমি আমার জন্মের পর কেন একবারও জন্মদিন পালন করা হয়নি বলো জেঠিমা? তোর বাবা এসব পছন্দ করে না রে দিদি ভাই। আর জেদ করিস না, আয় চুপচাপ খেয়ে নে। না, আমি খাবো না। বলো, এবার আমাকে বলো, এবার জন্মদিনে কে কিনে দিবে? আমি আমার জন্মদিনে কেক খাবো। কি হয়েছে কে? আয় তুই। মিনু ডাকলেও টুকি আর পিছু ফেরে না। হাতে কিছু টাকা আছে, যাই দেখি বাজারে গিয়ে টুকির জন্য কোনো কেক কিনতে পারি কিনা। টুকিকে যে আমি ভীষণ ভালোবাসি, ওর মন খারাপ আমার একদমই সহ্য হয় না। কি গো মিনু মাসি, আজ তুমি যে এই বাজারে? তুমি তো কখনো বাজারে আসো না, তাহলে আজ কি মনে করে এলাম আর কি। কালু, নাতনি একটা কেকের বায়না ধরেছে, সেটাই নিতে। তা তোর দোকানে যে জন্মদিনের কেক, এগুলোর দাম কত রে? এক একটা এক এক রকম দাম মিনু মাসি, আর সর্বনিম্ন দাম হলো 550 টাকা। এগুলো অনেক ভালো খেতে, একদম ফ্রেশদের একটা। কি, এত দাম? এত টাকা তো নেই আমার কাছে। আর এই কেক কেনার জন্য তো টোনার কাছে টাকা চাওয়ার সাহসই পাবো না। কি করি এখন, কি করি? মা, তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো। বাবা যে আমাকে একটুও ভালোবাসে না। টুকি যখন অসহায়ের মতো কান্না করছিল, তখন সেই কান্নার আওয়াজে তার মৃত মায়ের আত্মা তার কাছে চলে আসে। আর তার এমন দুঃখ দেখে টুনি ভীষণ কষ্ট পায়। আহারে, তাই তো বলি, মরার পরেও আমার আত্মা কেন শান্তি
শক্তি পাচ্ছিল না। তবে তুই চিন্তা করিস না মা, আমি সব ঠিক করে দেব। আর এবার জন্মদিনে তোকে অনেক বড় একটা কেক দিব। কিছু করার নেই, এই 10 টাকার কেক দিয়েই কিছু একটা করতে হবে। টাকা না থাকায় মিনু ছোট্ট ও সাধারণ একটি কেক নিয়ে উদাস মনে বাড়ি ফিরতে থাকে। আর তখনই তার নজরে পড়ে একটা মৌচাকের দিকে। পেয়েছি, একটা উপায় পেয়েছি। এই মধুগুলো খেতে তো মাখনের চেয়েও মিষ্টি আর সুস্বাদু। আমি বরং মৌমাছির থেকে একটু মধু চেয়ে নেই। মৌমাছি, ও মৌমাছি, শোনো না গো, শোনো না। কি হয়েছে কি মিনু মাসি? আমাকে এভাবে ডাকছো কেন? বলো, কি চাও তুমি? আমাকে একটু তোমার মৌচাক থেকে মিষ্টি মধু দিবে গো। আমার যে মাখন কেক কেনার সামর্থ্য নেই, একটু মিষ্টি মধু দিলে বড় উপকার হবে। আমার নাতনিটার আবদার পূরণ করতে পারবো। ও, এই ব্যাপার? ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি তোমাকে মধু এনে দিচ্ছি। শোন দিদি ভাই, আর মন খারাপ করে থাকিস না। তোর জন্য উপহার আছে। কাল তো তোর জন্মদিন। আমি আমার সামর্থ্য অনুযায়ী তোর জন্য একটা কেক নিয়ে এসেছি। কি? সত্যি দিদিমা? তুমি সত্যি বলছো? হ্যাঁ রে দিদি ভাই, সত্যি বলছি। এখন তুই ঘুমিয়ে পড় তো। এরপর তারা ঘুমিয়ে পড়ে। রাত যখন গভীর, তখন টুনির আত্মা টোনার ঘরে চলে আসে। আর গভীর ঘুমে বিভোর থাকা টোনার স্বপ্নে দেখা দেয়। টুনি, তুমি? আমি তোমাকে দেখছি তো। হ্যাঁ টোনা, আমি তোমাকে একটা বিশেষ কথা বলতে এসেছি। তুমি আমার মেয়ে টুকির মাঝে আমাকে খুঁজে পাবে। তাই টুকির যত্ন নাও টোনা। ও তোমার আর আমার মেয়ে। তোমাকে দেয়া আমার শেষ উপহার টুকি। এই কথা বলে টুনি টোনার স্বপ্ন থেকে চলে যায়। আর যাওয়ার সময় মধুমাখা সাধারণ কেকটি তার জাদু দিয়ে খুব সুন্দর একটা জন্মদিনের কেক বানিয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবেই সকাল হয়ে এলে টোনা ঘুম থেকে চমকে ওঠে। কি আমি এতদিন কি করেছি? আমার ফুলের মতো মেয়েটাকে আমি কখনো আদর করিনি। এ যে আমার করা অনেক বড় অন্যায়। টুকি, মা টুকি, কোথায় তুই? কি হয়েছে বাবা? তুমি সকাল সকাল এভাবে চিৎকার করে ডাকছো কেন? আমি তো বাড়িতেই আছি। মারে, আমাকে ক্ষমা করে দে। আমি এতদিন তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তবে আমি তোকে কথা দিলাম, আজকের পর থেকে আমি তোর সব আবদার পূরণ করব। আজ আমি অনেক খুশি টোনা। তুই তোর ভুল বুঝতে পেরে তোর মেয়েকে কাছে টেনে নিলি। চল টুকি, এবার তুই আনন্দের সাথে আমার দেয়া ছোট্ট কেকটি কাটবি। চল। আমি তো এই কেক আনিনি। এটা কোথা থেকে এলো? সেটা টুনির আশীর্বাদ মা। আমি ওকে স্বপ্নে দেখেছি, ও এসেছিল আমার কাছে। সত্যি? তবে যেই কেকটা কেন বাবা, সৃষ্টিকর্তা যেন তার মঙ্গল করে। নে টুকি, কেকটা কাট। এরপর টুকি আনন্দের সাথে তার জন্মদিনের কেক কাটে।